হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি গজার রেসিপি নিয়ে। গজা কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। এখানে ময়দা নিয়েছে, ময়দার সাথে একটু সোডা নিয়েছে ভালো খাস্তা হওয়ার জন্যে। সোডাটা অবশ্যই নিতে হবে। তোমরা চাইলে বেকিং সোডাও দিতে পারো বা এমনি সোডাও দিতে পারো। এবার জল নিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। একবারে পুরোটুকু জল দিলে চলবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। মাখিয়ে এই যে একটা ডো তৈরি করেছে। ডোটা একদম শক্তও না আবার একদম নরমও হবে না, কারণ গজা তৈরি রেসিপিতে একদম লুচি যেমন তৈরি করে তেমনভাবে ময়দা মাখালে চলবে না, একটু শক্ত রাখতে হবে। আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার বেলা শুরু হয়ে গেছে, তো বেলছে দেখেই বোঝা যাচ্ছে যে খুব শক্ত না আবার খুব নরমও না, এইভাবে বেলতে হবে। একদম দোকানের মতোই রেসিপিটা, আজকের রেসিপিটা এটা হচ্ছে শেয়ার করছি তোমাদের সাথে। এটা দোকানের জন্যেই, দোকানে বিক্রি করার জন্যেই এই গজাগুলো তৈরি হচ্ছে। তো গুড়ের গজা তৈরি হবে। এই দেখো এরকম মোটা করে বেলতে হবে। আর এই যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। আর কাটার সময় অবশ্যই একটু গজাটা একটু কোনা করে ধরে কাটতে হবে, মানে একটু কারাইচে মতো হবে। পুরো সোজাসুজি কাটলে গজার শেপটা ভালো আসবে না, তো গজার শেপের জন্য এইভাবে ধরে কাটতে হবে। এইভাবে তোমরা যদি গজা তৈরি করো তো খুব ভালো হবে, এবং এটা এই গজাটা খেতে দারুণ হয়েছে। ঠিক আছে, এই গজাটা কোনো বাড়ি তৈরি গজা না, এটা দোকানে বিক্রি করার জন্যেই গজাটা তৈরি হচ্ছে। তো আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা করে খেও। এই যে এরকম লাগছে কাটার পরে গজাগুলো দেখতে। কড়াইতে তেল দিয়েছে, তেল ততক্ষণ গরম হচ্ছে। এবার গজাগুলো ছেড়ে দিচ্ছে। আর আঁচটা খুব বেশি করে দিলেও হবে না, কারণ আগুনটা যদি একটু বেশি করে জাল দেওয়া হয় তাহলে পুড়ে যাবে গজাটা। আস্তে আস্তে করে উনুনে জাল দিতে হবে। আর যতক্ষণ না লাল লাল হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে, ততক্ষণ ভাজতে হবে। এই যে লাল লাল হয়ে গেছে, তার মানে ভাজা কমপ্লিট। এবার তুলে নিচ্ছে।
এই যে এবার গজাগুলো দেখো কেমন শক্ত শক্ত হয়ে গেছে অলরেডি। আর এরকম হয়ে গেছে। ভাজলে পরে এরকমই হয়ে যাবে। আর এবার হচ্ছে গুড় মাখানোর জন্যে কড়াইতে গুড় নিচ্ছে। এখানে নেওয়া হচ্ছে আখের গুড় নিয়েছে। এই আখের গুড়টা ভালো করে জাল দেবে। এই যে এইরকম টাইপ মতো হয়ে আসবে গুড়টা, ঠিক আছে, এরকম দানা দানা মতো পড়বে। এই মতো অবস্থায় তার মানে বুঝে যেতে হবে যে আমার গুড়টা পাকানো রেডি হয়ে গেছে। এবার কড়াই সাইডে একটু ঘষে নিতে হবে। গজাটা তাহলে তাড়াতাড়ি শক্ত হবে। আর গজার সাথে গুড়টাও মাখানো হবে ভালোভাবে। এবার গজার সাথে গুড়টা মাখানোর জন্য গজাগুলো দিয়ে দিল। এবার নাড়াতেই থাকতে হবে, যত নাড়াবে তত গুড়টা লাগবে সমস্ত গজাতে। রসের মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেছে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আমার এই ভিডিওটা দেখে। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো।